হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টনদীপ যে কাজটা করলো, অর্থাৎ টিনার ভিডিওর ওপর চ্যানেলের ওপর স্ট্রাইক দিল, যে দুটো ভিডিওর ওপর, শর্টস ভিডিওর ওপর। এতক্ষণে নিশ্চয়ই সবার জানা হয়ে গেছে যে কোন ভিডিও কী ব্যাপার, সেটা ডিটেলসটা টিনা ওর এফবি পেজে দিয়ে দিয়েছে, কারণ ইউটিউবে তো দেখানো যাবে না, তাদের কিছু গাইডলাইন্সের আন্ডারে পড়ে, তার জন্য দেখায়নি। তা ওখানে গিয়ে মোটামুটি বোঝা হয়ে গেছে যে কিছু শর্ট ভিডিও, মানে দুটো শর্ট ভিডিওর ওপর স্ট্রাইক দিয়েছে টনদীপ ওর দুটো চ্যানেল থেকে। এক চ্যানেল থেকে দুটো স্ট্রাইক পড়েনি, দুটো ভিডিওর ওপর দুটো চ্যানেল থেকে আলাদা আলাদা করে স্ট্রাইক দিয়েছে। একে বলে ঠান্ডা মাথার খেলাড়ি। টিনার ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও কিন্তু যখন বেশি কথা বলে টনদীপ, তখন কিন্তু বিশেষ কোনো কাজ করে না। ও হয়তো তখন খুব পাজল থাকে, কিংবা কাউকে বলে আমার হয়ে তুমি এই কাজটা করবে, মানে ও তখন ডিসাইড করতে পারে না কি করবে, তখনই কিন্তু বেশি বকতে বসে পড়ে। কিন্তু যখন ও চুপচাপ হয়ে যাবে, আমি অনেক দিন ধরে বলছি, বা আমরা কয়েকজন, যে চুপচাপ কেন চুপচাপ কেন, তলে তলে বসে বসে ফোন দিয়ে ফিকির করছিল, এবং দেখো চুপচাপ দানটা দিয়েই দিল। তাহলে টিনাকে বলি, কি লুডো খেলো সবাই মিলে, কি লুডো খেলো, ছক্কা ফেলো আর গুটি খাও। তোমার লুডো খেলা দেখতে দেখতে তো টনদীপ লুডো খেলা শিখে গেল, যে কোথায় দান দিতে হয়, কি দান ফেলতে হয়, কিভাবে জিততে হয়, কোন গুটি খেতে হয়। দেখো, একে বলে খিলাড়ি, মানে ওই বলে না মাস্টার মাইন্ড। তো পেছনে কে আছে? এটা তো একা টনদীপের মাথা থেকে বেরোয়নি, নিশ্চয়ই এর পেছনে কোনো বড় মাথা কাজ করছে, কারণ টনদীপ এত বড় প্ল্যানটা একা করতে পারবে না। এর পেছনে আছে কেউ, যে কিনা এই ফিল্ডে খুব ভালোভাবে মাথা কাজ করাতে পারে, কেউ না কেউ আছেই। যাই হোক, যদি কখনো জানা যায় অবশ্যই ব্যক্তিটাকে চিনতে পারবো, কারণ এটা দিদিরও কাজ নয়, দিদির মাথা থেকেও এগুলো বেরোবে না, কারণ দিদিও কম্পিউটার বা ডিজিটাল বা কি বলবো এইসব অনলাইন ম্যাটারে, ইউটিউবের ম্যাটারে এত হয়তো জানে না। ঠেকে ঠেকে শিখতে শিখতে যেটুকু শিখবেরা মনে হয় না এই ব্যাপারে এতটা জ্ঞান আছে, কেউ তো আছে। যাই হোক, তো এখান থেকে কিন্তু টিনা তোমার কিছু শেখার আছে। দেখো, ও কিন্তু ওর চালটা চুপে চাপে দিচ্ছে, কিন্তু তুমি যখন যখন তুমি হেরে যাচ্ছ, তখন তখন এসে গড় যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। তুমিও চুপ করে যেতে, তুমিও তলে তলে তোমার চালটা দিতে, তুমিও বুঝতে দিতে না কাউকে কি হচ্ছে কি হতে পারছে না। আমিও বুঝতে পেরেছি, কারণ এই যে সবাই মিলে তোমাকে এত বেশি চাপে ফেলছে, কিছু বলো না কেন, কিছু করো না কেন, কিছু স্টেপ নাও না কেন, এই সব মিলে একটা টেনশন, চাপ, এইগুলো তোমার উপর কাজ করছে। তার জন্যই তোমার মনে নানান রকম অশান্তি এবং কিছু কিছু ভুল স্টেপ তুমি নিয়ে ফেলছো। আমরা বলছি তুমি প্রোটেস্ট করো, কিন্তু পরবর্তী স্টেপটা মোটেও বলো না। হ্যাঁ, সব জিনিসের প্রোটেস্ট করার দরকার পড়ে না, কিন্তু কিছু কিছু জিনিস ভিউয়ার্সদের উদ্দেশ্যে করতে হয়। যেমন কিনা কোনো ঘটনা যখন ঘটে, এই জিনিসটা ভালো হলো না, আমার পক্ষে খারাপ হলো, দেখি আমার অ্যাডভাইজাররা কি বলতে পারে, এইরকম ধরনের ছোটোখাটো কথা বলে বেরিয়ে যাও। এই যে তুমি একটা অ্যারোগেন্ট হয়ে পড়ছো, এত উত্তেজিত হয়ে পড়ছো, তোমার শরীরের পক্ষেও হেলথের পক্ষেও কিন্তু ভালো না। যাই হোক, এরকম একটা ব্যাপার হলে টেম্পার তো হবেই, হাইপার তো হবেই মানুষ। আর সব থেকে বড় কথা, তুমি তো তোমার হাজব্যান্ডকে চিনতে 5 বছর ধরে তুমি ঝেলেছো এইরকম একটা ফিগারকে। তা তোমার তো বোঝা উচিত ছিল যে এই লোকটা তলে তলে সাপের থেকেও বেশি বিষাক্ত, মানে সময় সুযোগ পেলে এ ছোবল মারবেই। তাহলে আর ও তো তোমার বেঁচে খাবে, তুমি যেটুকু রেখে গেছো সেটুকুকে নিয়ে খাবে, মানে তোমার সমস্ত কিছুই ওর কাছে সম্পদ, মানে তুমি ওর সম্পত্তি ছিলে, যেটা কিনা ওর হাতছাড়া হয়ে গেছে ওর হাত থেকে। এটাও কি করে নেবে বলো, কি করে সামলে নেবে যে আমার হাতে যে ছিল আজ আমার হাত থেকে সে বেরিয়ে গেছে, কেড়ে রেখে দিয়েছে তোমার কি বলে 9 মাসের ধনটাকে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। মেয়েদের এটাই দুর্গতি, প্রতিবাদ করতে গেলে উল্টো দিক দিয়ে আঘাত আসে, চালাকি করতে গেলে হয়তো ফেঁসে যায়, আর সহ্য করে যদি তুমি টিকে থাকতে পারো তো শেষের দিনের অপেক্ষা করতে হয়। তাই জানি না কি হবে, এই পরবর্তী পরিস্থিতি কি হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি কিছু করতে পারো, যখন তোমার দেখো যে কাজটা হয়ে গেছে সেটাকে নিয়ে কেন করলে, এটা না করলেও পারতে, এগুলো তো বলে লাভ নেই। বলে না বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে, কিছু করার নেই, কথা হয়ে গেছে, বলে ফেলেছি, কিছু করার নেই। এখন ব্যাপারটা হচ্ছে যেটা বলেছো সেটাকে তোমার করে দেখাতে হবে, আর নয়তোবা তুমি চুপ করে থাকো, তোমার মতো করে তুমি স্টেপ নাও এবং যেটা করার সেটাকে করে দেখাও। আমরা কিন্তু এখন তোমার করে দেখানোর জন্যই তাকিয়ে রয়েছি। আজকে যে কথাগুলো বলেছো নিশ্চয়ই আমাদের পক্ষে খুব ভালো, মানে আমরা তোমার জন্য লড়াই করার একটা
মনোবল পাচ্ছি, তুমিও হয়তো এই মনোবল নিয়েই এগোবে, তোমার পরবর্তী স্টেপ নেবে, এবং আমরা তোমাকে সবসময় সাপোর্ট করতে পারবো যদি তুমি কিছু করে দেখাতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই। আমি বলছি না যে তুমি টনদীপের খারাপ করো, কারোরই খারাপ আমি চাই না, যেটা কিনা টনদীপ চায় তোমার, যে একদম সমূলে উৎখাটন যাকে বলে, হ্যাঁ, ধনে প্রাণে মারা যাকে বলে, সেই জিনিসটা আমরাও চাই না, তুমিও চাওনি, তার জন্যই তুমি সেভাবে হয়তো স্টেপ নিতে পারোনি, কোথাও না কোথাও গিয়ে আটকে গেছে, সেটা তো আমরা বুঝেছি, সে আমরা সবাই বুঝেছি, কারণ সঙ্গে সঙ্গে কোনো স্টেপই নেওয়া হয়নি। তুমি যদি সেই রকম তোমার জায়গায় যদি আজকে টনদীপ থাকতো, ও একটা সুযোগও হাতছাড়া করতো না। তুমি প্রতি পদক্ষেপে প্রথম দিকে সব কটা সুযোগ হাতছাড়া করেছো, যখন কিনা তুমি যদি সেই স্টেপগুলো নিতে, তোমার আজকের সিচুয়েশানটাই অন্যরকম হতো। এই টনদীপ এত মুখ তুলে কথাই বলতে পারতো না, আর ওই সব বসে বাতলিংও মারতো না। তো বসে বসে তাই করে, দিদি দাদার বুদ্ধি নেয়, তারপরে তো ওর আছেই, আজকে তো ওর জাস্ট দিদি শিকারই করে ফেললো। টনদীপ বোকা নয়, কিন্তু চালাকও বলতে পারলো না, কারণ বেশি বললে তো মুশকিল না, শুধু আজকে বলে গেল বোকা, দুদিন আগেও বলতো খুব সিধা সাদা, ওরা একদম গ্রামের ছাপোষা মানুষ, কিন্তু আজকে বললো বোকা না। বোকামি পরিচয় পেলো কোথায়? আমরা তো কোনো সময় বোকামি দেখিনি, কারণ প্রতিটা পদক্ষেপ মেপে মেপে গুনে গুনে চলে। অল্প শিক্ষিত হলে কি হবে? হ্যাঁ, শুট বুদ্ধিতে একদম 1 নম্বর। এই ব্যাপারে বোধহয় ট্রেনিং এনার মাই দিয়েছে, এর বাবা মনে হয় এরকম নয়, সঙ্গেও তো থাকে না, বোঝাই যায়। দেখো, পয়লা বৈশাখের মার্কেটিং করেছে, একটা জুতো কিনে এনেছে বাবার জন্য, সেটাও বলছে নিজের জিম্মায় রাখবে, কারণ বাবার কাছে দিলে বাবা কোথায় রাখবে, হারিয়ে ফেলবে, সেটাও বাবার জিনিসটাও যত্ন করে রাখছে, যখন যাবে তখন বার করে দেবো, মানে সমস্তটাই নিজের হেফাজতে রাখতে চায়। এই দেখো, ছোট ছোট ঘটনা, ছোট ছোট ইনসিডেন্ট দিয়ে মানুষের চরিত্র বোঝা যায়। এর জন্য ওই মানুষটার সঙ্গে থাকার প্রয়োজন পড়ে না। আমরা ডেইলি ব্লগ দেখি, তাকে দেখলে বোঝা যায় যে এই ছেলেটা বাড়ির প্রতিটা ইঞ্চি, প্রতিটা জায়গা, প্রতিটা দেয়াল ইনস্ট্রাক্ট করে। মানুষ তো কোন ছাড়, দেখছো না যে কিনা কি বাজার হাট হবে সে তো ছেড়ে দাও, একটা কন্টেনারে হ্যান্ড ওয়াশ রাখবে, কোথায় রাখবে, কিভাবে রাখবে, সেটাও সে ডিসিশন নেয়। এখন দেখো কি, হয়তো বিছনার চাদরও কোথায় কী পাতবে সেটাও ওই ঠিক করে দেয়, হতে পারে। এ পুরো লেডিস কাম জেন্টস দুটো পার্টি একসঙ্গে এ পার্ট করে, মানে সমস্তটা জিনিসটা নিজের নখদর্পণে, কারোর হাতে কিছু ছাড়বো না। আর মেইন ম্যাটার, ওই মানিটাই তো নিজের হাতে, কারোর হাতে কিছু দেয় না। বলেছিলাম না অনেক দিন আগে একটা অটো ভাড়া দিতে গেছে ওর বাবা, সেটাও ছেলের কাছ থেকে পয়সা চাইছে। মানে এদের হাতে টাকা পয়সাও সেভাবে থাকে না, বাড়ির থেকে বাইরে কোথাও 1-2 দিনের জন্য গেলে তখন টাকা পয়সা মায়ের হাতে দিয়ে যায়, বাবার হাতে দেয় কিনা তো আমরা দেখিনি। যাই হোক, টিনা আজকে যেসব কথাগুলো বললো, খুবই উদ্দীপনামূলক কথা, খুবই এনথুসিয়াস্টিক নিয়ে বললো, রাগের চোটে বললো, এবং প্রচণ্ড ও রেগে গেছিলো। স্বাভাবিক, একটা চ্যানেল দাঁড় করা মানে চারটিখানি কথা তো নয়, এবং ওর নিজের অস্তিত্ব ওটার মধ্যে রয়েছে, সেইটার যদি কোনো ক্ষতি হয়, হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে অন্য লোকে বলবে ও যে অন্য লোককে স্ট্রাইক দিয়েছিল। আরে অন্য লোককে স্ট্রাইক দিয়েছিল, তার বিরুদ্ধে কীরকম নোংরা নোংরা ভাষায় ওর বিরুদ্ধে ভিডিওগুলো নামিয়েছিল, আর এখানে কী জন্য স্ট্রাইক দিয়েছে? ওরই চ্যানেল, বিয়ের আগের চ্যানেল, সেই চ্যানেল থেকে ইনস্টাগ্রামের ওখান থেকে 2টো ভিডিও ডাউনলোড করে ও নিজের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে। এই তো ইউটিউব বলছি, ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছে ওর আগে। তার মানে বুঝে দেখো, এই সারাক্ষণ মাথায় সবসময় চিন্তা করে কিভাবে কার ক্ষতি করা যায়, ভালো করা তো দূরের কথা, সে তো সব ছেড়ে গেছে। শুধু যদি নিজের জিনিসটা ডাউনলোড করে, আমি বুঝতাম অন্য কারোর জিনিস ডাউনলোড করেছে তা নয়, নিজের, সেটাতেও তার আপত্তি। মানে বিয়ে করেছি যে 5টা বছর, তার প্রতিটা ক্ষণ আমার কেনা। এই অ্যাকচুয়ালি বিয়ে করেনি, মেয়ে কিনে নিয়েছে, একটা মেয়ে, বিয়ের যোগ্য কোনো একটা মেয়ে কিনেছে, এবং তার সময়, ওই 5টা বছরের সময়, ক্ষণ, তার অধিকার, সমস্ত কিছু কিনে রেখে দিয়েছে। বুঝতে পেরেছ? মানে 5টা বছর ওই মেয়েটার জীবনে টোটাল অন্ধকার, ওখানে কোনো আলো নেই। সত্যি এইখানে এসে ভাবছি যে আমার তো মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে গেলে 14 বার ভাবতে হবে। আবার ভাবি আমাদের তো হাজবেন্ড আছে, কই এরকম তো নয়, সবার ভাগ্য এরকম হয় না, কিন্তু এই রকম ছেলে তো নইব চ ভাই। 1000 পয়সা থাকুক, 1000 সম্পদ থাকুক, 3টে কেন 4টে 5টা গাড়ি থাকুক, মার্সিডিস থাকুক, দূর থেকে নমস্কার। এই রকম ছেলে যে কিনা মেয়েকে তার স্বাধীনভাবে বাঁচতেই দেবে না, সবসময় সে নজরদারি করে রাখবে, ওই দেখতে স্বাধীন, ভেতরে ভেতরে কী হচ্ছে যে সংসার করবে সেই জানে। আর আজকালকার মেয়েরা তো, যারা কিনা নিজেরা রোজগার করবে, যাদের আমরা পড়াশুনো করিয়ে নিজের পায়ে দাঁড় করাবো, তারা কিনা এই রকম ফ্যামিলিতে গিয়ে এটা করো না, ওটা করো না, ওটা হবে না, সেটা হবে না, এইভাবে করো, সেইভাবে করো।
দুদিনও টিকতে পারবে না। তা জেনে শুনে কেউ কি এরকম বাড়িতে মেয়েকে পাঠায়? যাই হোক, টিনার মারা তো দীর্ঘদিন দেখাশোনা করেছে, পাশে পিসির বাড়ি ছিল, তারা কি একটু বলেনি যে এইরকম ফ্যামিলিতে মেয়ের বিয়ে না দিতে? পয়সাটাই তো জীবনের সব নয়, সেটা তো টিনা প্রমাণই করে দিল। না হলে এখানেই মুখ বুঝে আজও থেকে যেত, ওই থাকেনি তো। যাই হোক, যেটা করুক টিনা করুক, এবং পজিটিভ ওয়েতে করুক, লিগ্যাল ওয়েতে করুক, আমরা অবশ্য করেই আমাদের সমর্থন জানাবো, অন্যায়ের প্রতিবাদ করব আমাদের মতো করে টিনার পাশে থেকে। আর টিনা যেগুলো বলেছে আশা করি সেগুলো ও করে দেখাবে, আমরা সেটাই আশা করি। কারণ ও নিজে যেভাবে আজকে টন্দীপকে সম্বোধন করছিল, এরকমভাবে কোনোদিন ওকে আমরা দেখিনি। ও নিজেও বললো আমি কোনোদিন এইভাবে বলিনি, কারণ ওরা অনেকভাবে ওর নামকে বিকৃত করেছে, প্রতিটা চ্যানেল বিভিন্ন রকম নামে ডেকেছে, নানান নামে, এই নামগুলো আমি মুখেও আনতে চাই না। যাই হোক, তাই সামান্য এই একটা ডাক যদি ও নিতে না পারে, আর ও তো 7 মাস ধরে এই ডাকগুলো সহ্য করে যাচ্ছে, কি না একটা অন্য ছেলের সঙ্গে অনলাইন চ্যাটিং করেছিল। হায় হায়, এইসব আজকালকার মডার্ন যুগের মেয়েরা শোনে আর হাসে, কত রকম চ্যাটিং কত জায়গায় হয়। আজকে যারা এর বিরোধিতা করছে তারাও কত রকম চ্যাটিং করেছে দেখো, আমরা জানতেও পারছি না। তার জন্য বাড়ি থেকে কবার বেরিয়েছে। যাই হোক, ভেতরের ব্যাপার যারা ছিল তারাই বুঝবে, তারাই ব্যবস্থা নিয়েছে, দেখতে পাচ্ছি আমরা। আমাদের ভেতরের ব্যাপার জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই। যেটুকু ভিডিও মারফত আমাদের সামনে আসবে সেইটুকু ভালো না খারাপ সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং অবশ্য করেই ভুল ঠিককে সমর্থন করব। যে ভুল তাকে অবশ্যই ভুল বলবো, যে ঠিক তাকে অবশ্যই ঠিক বলবো। হ্যাঁ, টিনার একটাই দোষ, সে কিনা অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। যাই হোক, একটা খুব ভালো কথাও আজকে বলেছে, যেটা আমি আমার ভিডিওতেও একবার বলেছিলাম যখন ও মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছিল। আমি বলছি কিসের জন্য, দরকার নেই তো। আমার 5 বছর বিয়ে করে যে একটা অভিজ্ঞতা হয়েছে, আবার আমি সেখান থেকে বেরোতে না বেরোতে 7 মাস খুবই কম টাইম, আরও অনেকটা টাইম লাগে মানুষকে মেন্টাল হেলথটা গ্রো করতে। আবার একটা বিয়ের ডিসিশন নেওয়ার তো প্রয়োজন নেই, না হলে আমার ডিভোর্সের কিসের প্রয়োজন? ঝুড়ুক না, আমিও বিয়ে করবো না, সেও বিয়ে করবে না, থাকুক, অসুবিধা কী আছে, চলতে থাকুক, লেন্দি হোক প্রসেসটা, আমি আমার মতো থাকবো, আমার লাইফে তো কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, ইউটিউব এবার মানুষ ধাক্কা খেলে না আরও বেশি নিজেকে প্রোটেক্ট করে নেয়, এই ধাক্কাটা দরকার ছিল। যে ও খুব নিশ্চিন্তে বসেছিল যে না হয়তো বা মিউচুয়াল ডিভোর্সটাও পেয়ে যাবে, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এই যে কথাটা বললো এর জন্য ওরা নিজেদের মতো করে ভেতরে ভেতরে আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে, আরও ভাবছে কী কী শর্ত লাগানো যায়, আরও ভাবছে ওকে কী করে হ্যারাস করা যায়, বিশেষ করে ওর রোজগারটা কীভাবে বন্ধ করা যায়, ইউটিউবে তুই মুখ দেখানো বন্ধ করে দেয়। আরে বাবা, ইউটিউব বন্ধ করবে, ফেসবুক কি উড়ে গেছে? হ্যাঁ, টিকটক বন্ধ হয়ে গেছে, টিকটকের লোকরা কোথায় এসে উপস্থিত হয়েছে? ইউটিউবে। ইউটিউব বন্ধ হয়ে যাবে, কোথায় গিয়ে উপস্থিত হবে? ফেসবুকে। তারপর তো হাজার হাজার অ্যাপ তৈরি হয়ে যাবে, কোনো জিনিসই বন্ধ হয় না, বুঝেছেন? বাড়াবাড়ি যখন হয় সেই জিনিসটা তখনকার মতো স্টপ হয়ে যায়, আবার একটা নতুন জিনিস তৈরি হয়ে যায়। তো এটাই চলছে। তা এই যে কথাটা বললো দরকার নেই ডিভোর্সের, ডিভোর্স আমি নেব না, দরকার নেই, দেখব কি করা যায়। এই দেখাটার জন্য আমরাও বসে আছি, টিনার পাশে আছি, সঙ্গে আছি। ভিউয়ার্সরাও ওর পাশে থেকো, সঙ্গে থেকো, ওর কথাগুলো যেগুলো বলেছে মন দিয়ে শোনো, এবং নিজেদের যা যা কোয়েরি ওখান থেকেই তোমরা মিটিয়ে নিতে পারবে, ঠিক আছে? এবং অবশ্য করেই টিনাকে বলবো, যেটা বলছো সেটা শুধু বলার জন্য বলো না, করে দেখিও, অবশ্য করে দেখিও। কারণ যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তুমি তোমার এই ভিডিওতে বলেছো, তারাও শুধু এইরকম গর্জনই করে যায়, নানান রকম। এই যে বললে 7 মাসে তোমাকে 3 বার প্রেগনেন্ট, অ্যাবর্শন, কত রকম কথা, প্রমাণ তো এদের কাছে নেই। এখন এরা বসে পড়েছে মেডিকেল চেক আপ, সব কিছুর কিন্তু প্রতিবাদ হয়, কিন্তু ভিডিওতে এসে বলে নয়, তুমি তোমার মতো করে প্রতিবাদ করো। এই যে তোমার কাছে এইসব ধরনের তোমার নামে বলছে বা তোমার এগেনস্টে এইরকম প্রমাণ চাইছে, তা আমাদের তো মনে হচ্ছে ওরা কে প্রমাণ চাওয়ার? তোমার মতো করে তুমি মনে করো, তোমার মতো করে তুমি স্টেপ নাও, কিন্তু অবশ্য করেই ভিডিওতে কিছু বলো না। কারণ তোমার স্টেপগুলো যখন আমরা দেখব, আমরা আমাদের উত্তর পেয়েই যাব, শুধু মুখ খুলে বলার দরকার নেই। ওকে, আমি আশা করি আমার বক্তব্যটা তোমাকে বোঝাতে পেরেছি, আমার ভিউয়ার্সদেরও পেরেছি। যদি আমার ভিডিও তুমি দেখো তাহলে অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করো, কারণ পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই জটিল। যা করবে বুঝে সুঝে করবে এবং সাবধানে করবে। শরীরটাকে ভালো রাখতে হবে আগে, প্রথম। মাথা গরম করলে চলবে না, কারণ মাথা গরম করলেই মানুষ ভুল পদক্ষেপ নেয়। ওকে, মাথা ঠান্ডা করো, যুক্তি দিয়ে কথা বলো, আর যেটা করবে ভাবছো সেটাকে করে দেখো। অবশ্য করেই আমরা তোমার সাপোর্টে আছি। বাই। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো, টিনার পাশেও থেকো, অবশ্য করে ভালোবেসে পাশে থেকো, স্বার্থের জন্য থেকো না।
আর স্বার্থ তোমাদের কিছু নেই, হয়তো আমাদের কিছু থাকতে পারে, কারণ আমাদের ভিডিও দেখলে আমাদের ভিউজ আপ হবে, হয়তো টাকা পয়সা। আমার এখনও স্টার্ট হয়নি ভাই, মনিটাইজেশন হয়েছে কিন্তু টাকা আমি পাইনি, যখন পাবো তখনের গল্প। আমার এখনও ওসব স্টার্ট মার্ট হয়নি, আমি খুবই ছোটো চ্যানেল, ওটা কোনো কথা নয়। আমি করছি ভালোবেসেই, এখন সেইটা করতে গিয়ে যদি কিছু আর্নিং হয় তাতে ক্ষতি কী, তাই না? ভালো লাগলে তো বললাম, আর পরের ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।